বারাবার ফেরেশতাগুলো আল্লাহ পাকের মজমা শেষ কইরা সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরটাকে সমস্ত ফেরেশতারা 7 বার তওয়াফ করলেন। বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আবার আল্লাহ পাকের দরবারে চলে আসছে। আয়েশা আল্লাহর রাইকা বলেন, হে মালিক আল্লাহ, দুনিয়াতে আপনি মানুষ বানাইবেন, আমরা কেন রাই দিলাম? আমাদের রাই দেওয়াটা অন্যায় হয়েছে। আমরা আমাদের নিজেদের ভুলগুলো বোঝার পরে বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে তোমার কাছে মাপ চাইতে আসছি। আবার আল্লাহ ডাইকা বলে, না ফেরেশতারা, তোমাদের কোনো অন্যায় হয় নাই, ভুল হয় নাই, অপরাধ হয় নাই। তবে ফেরেশতারা তোমরা যেমনভাবে নিজেদের ভুলগুলো বোঝার পরে বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আমার কাছে মাপ চাইতে আসলা, ওর ফেরেশতারা আমি যে দুনিয়াতে মানুষ বানাবো, এরাও তো জীবনের আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক অন্যায় অপরাধ করে ফেলবে। ফেরেশতারা রে, ওরা কোন ঘটনা তওয়াফ করে আমি রবের কাছে মাপ চাইবে? ফেরেশতারা রে, বাইতুল মামুরের ছাদের বরাবর মাপ যোগ করে দেখো পৃথিবীর জমিনে কোন জায়গা পড়ে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর একটা ঘর বানায়া দাও। বন্ধুরা আমার, ফেরেশতারা মাপতে শুরু করে দিলেন। উপর দিক থেকে 6ষ্ঠ আসমান ভেদ করে 5ম আসমান, 5ম আসমান ভেদ করে 4র্থ আসমান, 4র্থ আসমান ভেদ করে 3য় আসমান, 3য় আসমান ভেদ করে 2য় আসমান, 2য় আসমান ভেদ করে 1ম আসমান ভেদ করে মাপজুব করে দেখে এটা বর্তমানে বাইতুল্লাহর জায়গা। এইটা যদি বাইতুল মামুরের ছাদের বরাবর, মক্কানগর বাইতুল্লাহ যে জায়গাটা, এটা বাইতুল মামুরের ছাদের বরাবর করছে। যার জন্য আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহটা আল্লাহ মক্কাতে বানাইছে। এটা যদি আপনার মণিপুরে করতো, অর্থাৎ বাইতুল মামুরের ছাদের বরাবর যদি মণিপুর করতো, আল্লাহ কাবা শরীফটা মণিপুর বানাই রইল। এবার 2 নাম্বার প্রশ্ন সমাধান, আল্লাহ কেন বানাইছে? বানাইছে এই জন্য যে বান্দা হায়াতে জিন্দেগিতে গুনাহ করব, খানায় কাবা শরীফটা তওয়াফ করে আমি আল্লাহর কাছে মাপ চাইবো, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। তার মানে সহজে কেউ যদি আল্লাহর কাছ থেকে মাপ নিতে চায়, তাহলে সেই জন্য খানায় কাবাতে চলে যায়, সেখানে তওয়াফ করবো, হাদিস সাহেব চোখের পানি ছাইরা কাইটা দিব, রব তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেক খুশি হয়ে গেছেন, তাই না? তো সস্তা মাপ পাওয়ার একটা বিশাল বড় সুযোগ। তার মানে এটা না যে সুদ করে সারা জীবন সুদ খাইব, ঘুষ করে সারা জীবন ঘুষ খাইব, হারাম করে সারা জীবন হারাম খাইব, অবৈধ টাকা ইনকাম করব, লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া শেষ বয়সে যাইয়া বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব, আর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা লইয়া আইব। এত সস্তা মাফ না। সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? আছে, মানে অভাব নাই। দেশটাই তো চলে সুদের উপরে, ঘুষের উপরে। কথা ঠিক না? হ্যাঁ, রাস্তা দিয়া চলে বেরিয়ে করি বাজান, পুলিশ সাথে মনে করে যে হেরা মনে হয় ঘুষ খাওয়াটা হেদের লাগে জায়েজ হই, এরকম মনে করে আর কি। ওরা নামে বেনামে মানুষের কাছ থেকে টাকা নেয়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? জনগণ ছুটিয়া আসে বিচারের লাগিয়া, আমি উল্টা দিকে ঘুরাই চাবি টাকার বান্ডিল পাইয়া, আমি যতই পাই ততই খাই, তবু মিটে না ক্ষুধা। থানার দারোগায় আমি, থানার দারোগা, থানার দারোগায় আমি, থানার দারোগা। ঠিক কিনা বলে? অভাব নাই মিয়া। হারাম খাইয়া জিন্দেগির পর পর্যন্ত আপনি মনে মনে ভাবতেছেন খানায় কাবা শরীফ তওয়াফ কইরা জিন্দেগি গুনাহ মাফ কইরা লইবেন, এত সস্তা মাফ না মিয়া। নবীজি বলেন, শুনেন, আল্লাহ নবী বলেন মিজাবে রহমত একটা জায়গা আছে, মিজাবে রহমতটাকে কেউ যদি বুকের সাথে মিলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। একজন ব্যক্তি মিজাবে রহমতের কাছে দোয়া করতেছে, নবী সাহাবাই কারামদেরকে দেখায়, ও আমার সাহাবারা, আল্লাহ তার দোয়া কবুল করতেছে না। সাহাবাই কারাম বড় তাজ্জুব হইলে, নবী গো, এত বরকতপূর্ণ জায়গাতে দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করতেছে না, কারণটা কি? নবী বলেন, মালবাসাহু হারামুন ওয়া মাতআমাহু হারাম। হয়তো বা তার খাদ্যে ভেজাল, না হোক তার পোশাকে ভেজাল, যার দরুন রব তার দোয়া কবুল করতেছে না। ও হাদিস সাহেব, আপনি কেমনে ভাবলেন এ কথা? যদি খানায় কাবা
শরীফে যাইয়াও যদি পোশাকে বেজাল থাকার কারণে, খাবারে বেজাল থাকার কারণে যদি দোয়া আল্লাহ কবুল না করে, আপনি তাহলে কেমনে ভাবলেন সারা জীবন সুদ খাইবেন, ঘুষ খাইবেন, হারাম খাইবেন, অপরে হক মাইরা খাইবেন, খাইয়া খাইয়া কোটি কোটি টাকার মালিক হইবেন, আর শেষ বয়ে খানায় খাওয়া তোয়াফ কইরা জিন্দিগির সব গুনাহ মাফ কইরা লইবেন? এটা ভাবলেন কেমনে আপনি বলেন? এটা ভাবলেন কেমনে আপনি? আপনি বলতে পারেন হুজুর আমরা আলহামদুলিল্লাহ এগুলি খাই না, সুদও খাই না, ঘুষও খাই না, আপনারা যেগুলি খান এগুলি শোনাই আপনাদেরকে। আরে মিয়া, ছোট্টবেলা গেছিলেন আপনি গরুর লাইগা ধান কাটবার লাইগা, ধান কাটতে যাইয়া আরেকজনে ক্ষেতের থেকে ফুসায়া ফুসায়া গরুর লাইগা ঘাস কাটতে যাইয়া আরেকজনে ক্ষেতের থেকে ফুসায়া ধান কাটতে লইয়েছিলেন, মনে নাই? হ্যাঁ, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবো আল্লাহর সিদ্ধান্ত এটা আল্লাহ মাফ করবে না। হাইটা হাইটা যাইতেছেন, এমন সময় গিয়া দেখছেন একটা টুমুটু ক্ষেত, ফাট না টুমুটু রয়েছে। আপনি ডানে চাইছেন একবার, বামে চাইছেন একবার, চাইয়া এরপরে টুমুটু ক্ষেতটার মধ্যে বইছেন প্রস্তাবের বান্ধবীরা, এরপরে ফাঁকনা টুমুটু গুলো টাইনা টাইনা চিরা প্রস্তাব লইয়া বাইতে পড়ছিলেন। দেখছে কে? কে দেখছে? বাজান, এটা রব মাফ করবে না, এটা রব মাফ করবে না। মণিপুর বাজারে গেছেন, গিয়া দেখেন একবার বাদাম বিক্রি করে। কেউ মিয়া বাদাম কত কত টাকা কেজি? 100 গ্রাম কত? 30 টাকা। 300 টাকা কেজি? হ্যাঁ, দাও তাহলে 100 গ্রাম বাদাম মাইপটা দাও। বেচারা 100 গ্রাম বাদাম মাপতা আছে, এই ফাঁক দিয়ে আপনি 3টা 5টা 10টা টিপ্পা খাইয়ে রেছিলেন না? এটা কি খাইছেন? এটা খাইছেন কি? হারাম খাইছেন, হারাম খাইছেন। সকালবেলা ফজর নামাজ পড়া মসজিদ থেকে বাইর হইছেন, এমন সময় গাছের থেকে একটা ফাঁকনা আম আপনার সামনে পড়ছে। আপনি মনে মনে ভাবতেছেন আল্লাহ যারে দেন সব মাইরা দে, ঠিক না? আপনি এটা মনে মনে ভাবতেছেন। আপনি কি করছেন? আমটা লইয়া বাড়িতে গেছেন, গিয়া আপনার বিবির সাথে কইতেছেন আমটা রাখো, আমি মণিপুর বাজারে যাইতেছি, খাঁটি গরুর দুধ কিনা নিয়ে গিয়া। এরপরে খাঁটি গরুর দুধ কিনা আইনা বেগম সাহেবরে কইছেন এক ফোঁড়া পানিও দিবা না, সুন্দর করে জাল দিবা। এবার এই দুধটারে জাল দিদিতে হলুদ বানায় রয়েছে। এবার এই দুধটা লইয়া ফাঁকনা আমরা লইয়া কেসলায় এক গাঠি খাবার খাইয়া আল্লাহরে কইছেন, আয় আল্লাহ তোমার নিয়ামত খাইলাম। আল্লাহ কো দেখ হারাম কর, হারাম খাইয়া আমার দরবারে প্রশংসা করে। এবার আছে না নাই? আপনি বলতে পারেন হুজুর তাহলে কি আমরাও খাইতেতাম না? না, আমও খাইতে পারবেন না। এখন আসেন শুনেন, আমার দিকে তাকান। এটা হলো মালিক আর এটা হচ্ছে আপনি। মালিক আর আপনার মাঝখানে আমরা করছি, ধরবো কাটা? কে ধরবো? মালিক ধরবো। যদি মালিক থাকা অবস্থায় আমরা আপনি ধরালাম আর মালিক আপনার কিচ্ছুই না কয়, পাটনা আমরা পড়ছে, মালিক আপনার কিছুই কইছে না, তাহলে এই মালিক না থাকলেও এই মালিকের গাছের আম আপনি খাইতে পারবেন। আর যদি এমন হয় যে মালিকের সামনে আমরা দরাসে সাহস পাইতেছেন না, কিংবা দলীয় মালিক আপনাকে একটা চোখরাঙ্গানি দিব, অথবা বলবি মিয়া আমরা নিয়ে যেতে থাকেন, এটা আমার গাছের আম, যদি এমন দাবি করে, এই মালিক না থাকলেও এই মালিকের গাছের আম খাইতে পারবেন।